আপনাদের বর্ধমানের দিকে একটা গোপাল ভাঁড় আছে, ও ফিরন এইভাবে করবে, মানে মুখটাকে হুল মানার বান্দরের মতন বানাবে। মশলা যেটা আছে বেটা বলে দাও না, মুখকে টেঁড়ায় আঁকা ব্যাকা করার কি প্রয়োজন আছে? মানে নবীর নাম চুমন দেন, বিদাত। আজ পর্যন্ত ওয়াহাবি জানে না যে বিদাত কয় প্রকার, বিদাত কাকে বলে এটাই জানে না। নবীকে দাঁড়িয়ে সালাম দেন, বিদাত। আরে ভাই, নবীর জন্য মহব্বতে কেউ যদি দাঁড়ায় তো তোমার কেন জ্বলবে? নবীর জন্য ঝুঁকতে বলেছিল তো ইবলিসের জ্বলেছিল, উঠতে বললে তোমার কেন জ্বলবে? যার অন্তরে ইবলিসিয়াত থাকবে তার জ্বলবে, যার অন্তরে ঈমান থাকবে ও তো বলে নবীর জন্য দাঁড়া। কোন কথা? গর্দন যদি লাগে তো দিয়ে দেবো। সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে সালাম দেওয়াতে ব্যথা। কিছু মৌলবি ফেরা আছে, বলছে শুনো আমরা কেন নবীকে দাঁড়িয়ে সালাম দিই না? কেন দাও না? যেগুলো মৌলবি বলেন নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এই সব বেটা হজ করতে গিয়ে নবীর রওজাতে দাঁড়িয়ে সালাম দেয়। এখানে কেউ হাজি আছে? মোবাইলে সার্চ করবেন, সব বেটা দাঁড়িয়ে সালাম দেয়। আর একটা বাংলাদেশের মৌলবি আছে, যুক্তি দিচ্ছে কি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না কেন? বলছেন নামাজের মধ্যে আমরা নবীকে সালাম দিকে দিই না। নিয়াত করলাম দাঁড়িয়ে, তাকবীরে তাহরিমা বাঁধলাম দাঁড়িয়ে আছি, নামাজে কেরাত করছি দাঁড়িয়ে আছি, সানা পড়ছি দাঁড়িয়ে আছি, রুকু করলাম, যখন বসলাম তখন নবীকে সালাম দিই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো নামাজের মধ্যে নবীকে বসে সালাম দিই, আর তুমি বাপ দাদার ধর্ম চালু করে দিয়েছো দাঁড়িয়ে সালাম দেওয়া। তো নামাজটা বেশি উত্তম না? তো উত্তম হলো বসে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেওয়া বিদাত। ওই মৌলবীকে বলবো তোর দাদার জানাজার নামাজটাতে দাঁড়িয়ে সালাম পড়েছিল না বসে? এবারটা ভুলে গেছে যে জানাজার নামাজে পড়ি। আচ্ছা বলেন তো আপনারা জানাজা পড়েছেন? আরে কথা বলেন, জানাজার নামাজ পড়েছেন? তো জানাজার নামাজে সালাম আছে না নাই? দুরুদ আছে না নাই? দুরুদ ইব্রাহিমি যেটাকে বলা হয় আমরা পড়ি কি পড়ি না? সালাম আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই একসাথে পড়ে না, একের পর এক না? একজনের হয়ে গেল, তারপর বলেন তুই পড়, তারপর তুই পড়, দেখবেন লাস্ট থেকে যাবে, মানুষ মরে যাবে। তাহলে যেই মৌলবি বলছেন নামাজে বসে সালাম দি, বাইরে দাঁড়িয়ে দেওয়া যাবে না, ওই মৌলবি 5 ওয়াক্তের নামাজ মনে আছে কিন্তু জানাজার নামাজ ভুলে গেছে। এখন বলবে যে জানাজার নামাজে সালাম দি, তো নবীকে দি না, কাকে দাও? যে ঘাড়ের ফেরেশতাকে দি। তো ফেরেশতাকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ হয়, যে নবীকে সৃষ্টি না করলে ফেরেশতা সৃষ্টি হতো না, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে যারা বিদআত বলবে ওদের নাসল হচ্ছে বিদআতি, ওরা নিজেই বিদআতি। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা শুনেন, এখন কিছু লোক বেরিয়েছে নিজেকে সালাফি বলে। সালাফি মানে কি? পূর্বসূরি ইমাম মুহাদ্দিসিনগণ যেইভাবে কোরআন হাদিস মেনেছেন ওদের পথে চলা, ওইভাবে মানার নাম হচ্ছে সালাফিয়াত। কথা বুঝে এসছে? মানে পূর্বের 500 বছর, 600 বছর, 1000 বছর পূর্বের ইমাম মুহাদ্দিস, ইনারা হচ্ছে সালাফ। ইনাদেরকে যারা মানে, ইনারা যে ব্যাখ্যা করেছেন হাদিসের, কোরআনের, সেই ব্যাখ্যা যারা মানবে তারাকে বলা হয় সালাফি। মানে সালাফের তরিকাকে মানলো তাই সালাফি। এখন আপনারা বলেন তো বাবা, কেউ যদি সালাফের তরিকাকে মানে তাহলে সালাফি, আর সালাফের তরিকার যদি বিপক্ষে যায় তাহলে সালাফি হবে? এর জোরে বলতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, বড় মুহাদ্দিস, বড় ফকি, সকলে জিনাকে ইমাম মানেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কায়ামের প্রতি একটা কিতাব লিখে দীর্ঘ আলোচনা করে তিনি প্রমাণ করে ফয়সালা দিয়েছেন যে সম্মান অর্থে কায়াম করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নববীর মতন ইমাম। তারপরে চলে আসেন ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি, সিরাতে হালবিয়ার মধ্যে বলেছেন মিলাদের কায়াম, আমরা যে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি, ইমাম হালবি সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন এই কায়ামটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাহাব যারা করবেন নেকি পাবে, কি হারাম বললে গুনাহ হবে কি হবে না? জোরে বলতে হবে। তাহলে ইমামগণ কি ফতোয়া দিচ্ছেন? চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, শারহে বুখারী, ফাতহুল বারি, মিশরের ছাপ, এই কিতাবের মধ্যে বলছেন সম্মান অর্থে কায়াম করা জায়েজ এবং দাঁড়িয়ে সালাম দেওয়াও জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন 1150 বছর পূর্বের ইমাম, ইমাম বাইহাকির ফতোয়া,
ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন সম্মান অর্থে কায়াম করা জায়েজ আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস 450 বছর পূর্বের মুহাদ্দিস, যিনি ভারত বাংলাদেশ অখণ্ড ভারতে সর্বপ্রথম ইলমে হাদিস নিয়েছেন। আহলে হাদিস জিনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি জিনাকে মুহাদ্দিস মানে, সুন্নি জিনাকে মুহাদ্দিস মানেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার 634 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে যে কায়াম করা, দাঁড়িয়ে নবী পাককে সালাত ও সালাম পেশ করা, এটা উত্তম নেকির কাজ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা উত্তম নেকির কাজ। আর তিনি কিভাবে বলছেন? শেখ তিনি দোয়া করছেন। মুহাদ্দিসের কি আকীদা? তিনি দোয়া করছেন, আল্লাহ তোমার দরবারে আমি এমন কোন আমলের দোহাই দিব যে আমার দোয়া কবুল হবে? আমার তো এমন কোন আমল আমি নাই মনে করি, কিন্তু রব্বুল আলামিন তোমার দয়াতে, তোমার মেহেরবানিতে আমার একটি আমল রয়েছেন, আর আমি জানি সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে আমার দোয়া কোনোদিন ফিরবে না, কবুল হয়ে যাবে। রব্বুল আলামিন ওই দোয়া হচ্ছে, আমি যখনই মিলাদের মাহফিলে উপস্থিত হতাম, আমি দাঁড়িয়ে নবী মুস্তাফার প্রতি ইয়া নবী সালামু আলাইকা পাঠ করতাম। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি জানি, যারা এই সালাত ও সালাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে, তাদের দোয়া কোনোদিন তুমি ফিরাবে না, কবুল করে নেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উঠান বুখারী শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে কিছু সাহাবীর সর্দার বানালেন। তিনি যখন আসলেন, নবী পাক সমস্ত সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উঠান আবু দাউদ শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মা ফাতেমা আসতেন। মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন। নবী মুস্তাফা মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা নবী মুস্তাফার সম্মানে দাঁড়িয়ে যেতেন। উঠান মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কায়াম, রাসূলের সাহাবী বলছেন, আমরা মজলিসে বসে থাকতাম, মজলিস শেষ করার পর, জালসা শেষ করার পর কুমনা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়ে যেতেন, কুমনা কায়ামান, আমরা সবাই নবীর মুহাব্বতে কায়াম করতাম, দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? বলছেন যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের স্ত্রীগণের হুজরার মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান তাফসিরে মাতুরিদি পবিত্র কোরআন 22 পারা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরতে কাব বিন উজরা বলছেন, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। বলছে দাঁড়ার পরে কি করলেন? বলছে আমরা সবাই দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাম দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, যখন তুমি মসজিদে পরিবেশ করবে, আগে আমাকে সালাম দিবে, আগে নবীর প্রতি সালাম পাঠ করবে। কি সালাম? দুরুদে ইব্রাহিম নয়। কিছু লোক বেড়া কার করে দিয়েছেন, শরীয়তকে ধ্বংস করে নিজেই শরীয়ত তৈরি করেছেন, এরই নাম হচ্ছে বিদআত। বুঝে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ চলবে না। বলে কি বলে না? আর একটু জোরে বলেন, বলে কি বলে না? মৌলবীর কাছে শুনেছে কিছু আমাদের সমাজের ইয়াং ছেলে পিলে, ওর বাপ সুন্নি, ওর দাদা সুন্নি, ওর দাদার বাপ সুন্নি, তার বাপ সুন্নি, মানে যতদূর পর্যন্ত মুসলমান যাবে সবাই সুন্নি। আর এর নতুন মার্কেট থেকে নতুন ধর্ম নিয়ে এসছে, বলছে আমি আহলে হাদিস। আহলে হাদিস বলাটাই তো হচ্ছে নাজায়েজ। কারণ আহলে হাদিস কারা বলবে? যারা কমপক্ষে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ হাদিসের হাফিজ। আহলে হাদিস মানে হাদিস বিশারদ। আপনি কি হাদিস বিশারদ? ঘাস কাট্টার বেটা, তরমুজ খাবার বেটা বলছে আমি আহলে হাদিস। ওর পেটে যদি 10 টাকার লরি ছাপিয়ে দেন তো 3টা হাদিস বের হবে না। তাই আহলে হাদিস সাধারণকে বলাটাই হচ্ছে বিদআত। বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেক সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেক হাদিস বাবা সুন্নাত না। কথা বুঝে এসছে? যেমন নবী পাক দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারীতে হাদিস।
হাদিস তো, তাহলে কি দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত না বসে? জোরে বলতে হবে। তাহলে হাদিসে তো আছে, তাহলে কেন সুন্নাত হলো না? আমল প্রত্যেক হাদিসের উপরে হয় না, আমল হয় সুন্নাতের উপরে। কথা বুঝে শিখে আসেনি বাবা? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আমি হচ্ছি আল্লাহর রসুল। এখন কেউ যদি বলে হাদিস আছে, তা আমিও বলবো ইন্নী রাসূলুল্লাহ, মুসলমান থাকবে না কাফির হবে? এই জোরে বলেন না। তাহলে হাদিস থাকলে কি সবারই জন্য হয়ে যাবে? সুন্নাতে আমল করতে হবে। তাই আমার আপনার নবী ৭৩ ফিরকার মধ্যে ৭২টি জাহান্নামী, একটি জান্নাতি। ইমাম মালিক বলছেন তার নাম আহলে হাদিস নয়, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম আবু হানিফা বলছে তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী নিজেই বলেছেন, ইমাম ইবনে কাসির হাদিস লিখেছেন, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, চমকিবে। কিছু লোক হবে তাদের চেহারা অন্ধকার থাকবে, যাদের চেহারা চমকিবে তারা জান্নাতি, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে তারা হচ্ছে আহলে বিদআত, যারা নতুন নতুন আকীদা তৈরি করেছে। বুখারীর মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যে আমল আমার থেকে প্রমাণিত নয় সেটা পরিত্যাজ্য। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করে বলেছেন, এই হাদিসের অর্থ হচ্ছে নতুন আকীদা। কি জিনিস? নতুন দল তৈরি করা বিদআত, নতুন আকীদা তৈরি করা বিদআত। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আজ থেকে ৩০০ বছর পূর্বে আহলে হাদিস দল দেখিয়ে দাও, দেওবন্দি দল দেখিয়ে দাও। আর যদি কেউ বলে সুন্নি দল দেখবো, কয় বছর পূর্বে দেখবে বলো? যদি বলো ৫০০ বছর পূর্বে দেখবো, তাও দেখাতে পারবো। ১০০০ বছর পূর্বে দেখবো, তাও দেখাতে পারবো। ৭০০ বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার শরীফের গুম্বাদ চমকিছে, মানে তখনও সুন্নি ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো বাবা, মাজার সুন্নিরা জিয়ারত করে না, কি বলে? ওয়াহাবিরা শিরিক বলে, বিদআত বলে। দেখেন, সুন্নাতকে শিরিক বলা কুফরি। কেউ যদি নবীর সুন্নাতকে শিরিক বলে তাহলে ও মুসলমান থাকবে না, ওর বউ তালাক। আর মাজার, কবর কি মাজার বলা হয়? মাজার মানে জিয়ারতের জায়গা। জিয়ারত করা সুন্নাত, কিন্তু সেজদা করা হারাম। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে? একটু জোরে বলতে হবে। একজন আহলে হাদিস লোক আমাকে বলছে, হুজুর সুন্নিরা মুশরিক, শিরিক করে। কেন শিরিক করে? বলছে মাজারে গিয়ে সেজদা করে। তো আমি তাকে বললাম যে আহলে হাদিসরা চুরি করে। তা কি করে বলবেন? আমি বললাম অমুক জায়গার অমুক ইমাম মসজিদে ৪৫,০০০ টাকা চুরি করে পালিয়েছে, আহলে হাদিসদের ইমাম। তো বলছে হুজুর একজন চুরি করলে কি পুরো আহলে হাদিসকে আপনি চোর বলবেন? আমি বললাম গাঁজাখোর কোথাকার মাতাল মদখোর গিয়ে সেজদা করে দেয়, আর বলছি সুন্নিরা মাজারে সেজদা করে। আমাদের কোন কিতাবে লেখা আছে দেখাও। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কোনো কিতাবে কেউ যদি দেখাইতে পারে যে কোনো মাজারে সেজদা করো, তাকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেবো। হুজুর টাকা কোথায় পাবেন? ও তো দেখাইতে পারবে না, তো আমাকে দিতে কোথায় হবে? কেউ দেখাতে পারবে? কেউ না। সাধারণ লোক গিয়ে বুঝে না সুঝে না সেজদা করে দিল। তো আমাদের তো ফতোয়া আছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। কোন ওলির মাজার তো দূরে থাক, নবী পর্যন্তকে সেজদা করা হারাম। সেজদা একমাত্র, জোরে বলতে হবে, সেজদা একমাত্র কাকে হবে? আল্লাহকে হবে। তবে মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। মাজার জিয়ারত করা কি নবীর সুন্নাত। এই মাসলাটা ক্লিয়ার করে দিই বাবা। মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। উঠান মুসলিম শরীফ, মিশকাত শরীফ, সেহাই সিত্তার যে কোনো কিতাব খুঁজেন, একাধিক কিতাবে হাদিস পাবেন। রাসূল পাক বলছেন, এতদিন তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা কবর বা মাজার জিয়ারত করো। কবর কি মাজার বলে? এখন প্রশ্ন হলো, মাজার বলতে মানুষ কি বুঝে? যে যার উপরে গুম্বাদ তৈরি করা থাকে, আল্লাহওয়ালাদের মাজার। তো কিছু লোক আছে, কিছু মৌলবি আছে, যে রাসূল পাক বলেছেন, আলী যাও, যত উঁচু কবর, পাক্কি কবর, মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও। নাম কি? সালাফি মৌলবি, মানে সালাফদের তরিকায় চলনেওয়ালা।
কিন্তু সালাফদের সাথে কত বড় দুশ্মনী দেখেন। কোন মুসলমানের কবরকে ভাঙা তো দূরে থাক, কোন মুসলমানের কবরের উপরে চলা হারাম, কোন মুসলমানের কবরে চাপ্পাল পরে চলা জায়েজ নয়, কোন মুসলমানদের কবরস্থানে কবরের উপরে চলা হারাম, কবরের উপরে ট্রাক্টর চালানো হারাম। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন, সহিহ সনদের হাদিস, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন কবরের উপরে চলার চাইতে আমি আগুনের চলাকে বেশি পছন্দ করি। আগুনের গোলাতে চলা বা আমার জুতোকে আমার পায়ের সাথে সেলাই করে দেওয়ার চাইতে আমি কবরে চলার চাইতে এটাকে বেশি পছন্দ করি, এই কষ্টকে। একজন সাহাবী কবরে টেক লাগিয়ে বসে আছেন, বুখারী উঠান, নাসাই উঠান, আবু দাউদ উঠান, একাধিক হাদিস পাবেন। রাসূলে পাক বলছেন, সরো, তুমি মুর্দাকে কষ্ট দিও না, মুর্দা তোমাকেও কষ্ট দিবে না। যেমন জিন্দা ব্যক্তি কষ্ট পায়, মুর্দার কবরে হাতুড় মারলে, জিন্দাকে হাতুড় মারলে যেমন কষ্ট হয়, মুর্দাকে ঠিক তেমনই কষ্ট হয় নবীর হাদিস অনুযায়ী। কথা বুঝে শিখাছিনি বাবা? এখন প্রশ্ন হলো যে মাজারের উপরে গিয়ে আমরা গুম্বাদ বানাই, মাজার পাক্কি করা আছে, এগুলো জায়েজ কি জায়েজ নয়? দুঃখের কথা হলো হাজারো বছর থেকে মুসলমান একে জায়েজ মনে করে। ভারতের মুসলমান হোক, সৌদি আরবের মুসলমান হোক, জর্ডানের হোক, মিশরের হোক, কাতারের হোক, সারা পৃথিবীতে যেখানে যাবেন মাজার পাবেন। এখন কেউ বলবে হুজুর সৌদি আরবে তো নাই। উঠান সৌদি আরবের ইতিহাস। 1922 সালের পূর্বে জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল, হাজারো বছর ছিল। কারণ আজকে যে হুকুমত এসছে, একে আমেরিকা হুকুমত দিয়েছে, এর আগে হাজারো বছর হুকুমত করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন মাজার কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল, নাম লেখা ছিল, এটা নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার মাজার, এটা ফাতেমাতুজ জাহরার মাজার, এটা উসমান গনির মাজার, এটা অমুক সাহাবীর মাজার। ওখানে নাম লেখা গুম্বাদ বানা ছিল যেন জিয়ারত করনেওয়ালা আরামসে বসে জিয়ারত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, দোয়া করতে পারে। কথা বুঝে এসছে বাবা? তো এখন প্রশ্ন হলো, হুজুর রাসূল বলেছেন যাও যত উঁচু পাক্কি কবর মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও, বরাবর করে দাও। তাহলে ইসলামে কবরের উপরে গুম্বাদ তৈরি কেন আসলো? এটা কি করে বৈধ হতে পারে? স্বাভাবিক একটা পাবলিক যখন শুনবে, ওর ব্রেন কিন্তু বাবা টনক মারবে কি মারবে না? একটু জোরে বলেন, মারবে কি মারবে না? তো হাদিসের ব্যাখ্যা জাহাঙ্গীর মৌলভী করলে হবে না, লামাজহাবি ওয়াহাবি করলেও হবে না। সকলের গ্রহণযোগ্য ইমাম বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা কিতাব, যার নাম হচ্ছে ফাতহুল বারি শারা সহিহুল বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য। তিনি ফাতহুল বারির মধ্যে লিখছেন, রাসূলে কায়নাত যে কবরগুলিকে ভাঙতে বলেছিলেন, ওই কবর ছিল মুশরিকদের কবর, অগ্নি পূজকদের কবর, পাথর পূজকদের কবর, ইহুদিদের কবর, নাসারাদের কবর। এই হাদিস দ্বারা কাফিরদের কবরকে ভাঙার হুকুম হয়েছে, নবীর অনুসারীদের কবরকে ভাঙা বৈধ নয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে হাদিসে কি বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টানরা কবর তৈরি করত, কবরের টাইলস লাগাতো, তার উপরে যে মরেছে তার মূর্তি খাড়ো করত। ইহুদির কবর ভাঙতে বলেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর হাদিসকে কিভাবে বুঝেছেন, সালাফগণ কিভাবে বুঝেছেন? আমার নবীর ইন্তিকালের 100 বছর পর রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের এক সাইডের দেওয়াল ভুঁসড়ে গেল, সবাই জমা হলেন, একটা পাও বেরিয়ে আসলো। কেউ বলছেন নবীর পাও, কেউ বলছেন আবু বকরের পাও, কেউ বলছেন উমরের পাও। একজন তাবিঈ বলছেন আল্লাহর কসম এটা উমরের পাও। সাহাবা খুদলেন, খুদে শক্ত করে নবীর চতুর সাইডে প্রাচীর খাড়ো করলেন। এই হাদিস থেকে ওলমা বলেছেন আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বল সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আহলে বাইতে মুস্তাফা নবীর ফ্যামিলির অন্যতম সদস্য হযরতে হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 বছর খিমা লাগিয়েছিলেন। খিমা মানে জানেন তো এখানকার লোক না, কি বলেন? গুম্বাদ। 1 বছরের উপরে গুম্বাদ বানিয়ে রেখেছিলেন হযরতে হাসান মুসান্নার কবরে। বুখারীর হাদিস। 1 বছর যখন হয়ে গেল উনি খিমা উঠিয়ে চলে গেলেন। উলামায়ে কেরাম এখান থেকে ইস্তেমবাদ করেছেন। কে কে ইস্তেমবাদ করেছেন? ইমাম মুল্লা আলী, ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন,
এটা ভারতের মৌলবি নয়, পাকিস্তানের নয়, বাংলাদেশের নয়, জাজিরাতুল আরব মিশরের ইমাম, বুখারী শরীফের ভাষ্যকার, শত শত বছর পূর্বের ইমাম, যিনি বুখারী শরীফের সারা লিখেছেন, উমদাতুল কারি, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, সালফে সালেহিন, তিনি বলছেন, শুনো, আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেইগুলো হলো ইহুদি নাসারা মুশরিকদের কবর, থাকলো আল্লাহর নেক বান্দা, তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব বাদায়েউস সানায়ে, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের কবরের উপরে, সালেহিনদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছেন, যেন সাধারণ ব্যক্তি দেখে জেনে নাই এটা কোনো আম পাবলিকের কবর নয়, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের কবর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহওয়ালাদের আদব, মুসলমানের আদব যেমন জীবিত অবস্থায় তেমন ইন্তিকালের পরেও। তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন ইজ্জত হলো আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে ওই মুমিনদের জন্য ইজ্জত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই মুমিনের কবরে ট্রাক্টর চালানো হারাম, মুমিনের কবর দিয়ে চলা হারাম, মুমিনের কবরে টেক লাগানো হারাম, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা বড় বড় মুহাদ্দিস বলছেন জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান কিতাব ফাতাওয়া শামী, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী, দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নেক বান্দা নবী বংশের লোক হক্কানি আলিমদের কবরে গুম্বাদ তৈরি করা লা ইয়াকরাউল বিনা, গুম্বাদ তৈরি করাতে কোনো সমস্যা নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন পাকের বিশুদ্ধ তাফসীর ইমামুল হারমাইন, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে কোন ইমাম বলেননি আল্লাহওয়ালাদের মাজার ভেঙে দাও, কোন মুহাদ্দিস বলেননি আল্লাহওয়ালাদের মাজার ভেঙে দাও। ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল আজকে পৃথিবীতে মৌলবি সেজে নিজের বাবার ঘরের ব্যাখ্যা করছে, বাবার ঘরের ব্যাখ্যা করছে যে মাজার ভেঙে দাও। বলছে যত মাজার, একজন বাংলাদেশে শুনছি বলছে আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাই বাংলাদেশে যত মাজার আছে সব ভেঙে দেব। আমিও যদি প্রধানমন্ত্রী হয়ে যাই তো তোমার মতো মৌলবিকে কুকুরের গুডানে ভরবো। বুঝতে পারছেন বাবা? কত বড় সাহস! একবার ভারতে এসো না, আমি ডাকছি চলে এসো, কোন মাজার ভাঙতে ডাকছি, হিম্মত যদি থাকে খুব তাওহীদ বারাত তো চলে এসো। তোমার মতন গাঁজাখোরের ফতোয়া কে মানবে? আরে তুমি তো কালকে জন্ম নিয়েছো। বড় বড় ইমাম যারা হাদিসের ব্যাখ্যার কিতাব লিখেছেন, আসমাউর রিজালের কিতাব লিখেছেন, তারা ফতোয়া দিয়ে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন। শুধু আজকে নয়, 100 বছর পূর্বের মুহাদ্দিস, 200 বছর পূর্বের মুহাদ্দিস, 500 বছর পূর্বের মুহাদ্দিস, 1000 বছর পূর্বের মুহাদ্দিসের এটাই ফতোয়া, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই জান ইমাম বুখারীর কবরে গুম্বাদ তৈরি করা আছে, ইমামে আযম আবু হানিফার কবরে গুম্বাদ তৈরি করা আছে। মিশরে চলে যান, পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রা, ওই কায়রা থেকে কিছুটা দূরে গিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কবর, তার কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু আজকে নয়, আমার নবীর সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমান নিজের মুসিবত থেকে কোনোই হালে যখন দূর হয় না, আল্লাহওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করে, আল্লাহ নেক বান্দার ওসিলাতে তাদের দোয়া কবুল করে, তাদের মুসিবতকে আমার আল্লাহ দূরে করে দেয়। শুধু বলে দেব না, এবার ইটি নিয়ে নেন, দলিল নিয়ে নেন বাবা। মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন, তিনার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব লিখেছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসটিকে ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি সহি বলেছেন। হাদিস কি? হযরতে উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, দোয়া করছেন, কান্নাকাটি করছেন, বৃষ্টি হয় না। সবাই নবী মুস্তাফা রওজা মুবারকে গিয়ে, নবী রওজা মুবারকে গিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী গিয়েছিলেন,
তাবে গিয়েছিলেন, এটা তাদের আকীদা। আল্লাহর নেক বান্দা জমিনের উপরে যদি থাকে তার বরকতে আল্লাহ বৃষ্টি দেয়, জমিনের নিচে চলে গেলেও তার বরকতে আল্লাহ দোয়া কবুল করে, বলেন সুবহানাল্লাহ। তার জন্য বিশ্ববিখ্যাত মুস্তাহিদ, সকলের গ্রহণযোগ্য ইমাম, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করছেন হুকুমদাতার অর্থ হলো হক্কানি আলিম, হক্কানি ফকিহ। এদের আদেশ আল্লাহ কোরআনে মানতে বলেছেন। আর হক্কানি ফকিহ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী নিজের কিতাব ফাতোয়া শামীর মধ্যে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবের মধ্যে এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত। ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম আমি দৌড় দিয়ে ইমামে আজম আবু হানিফার মাজার শরীফ যেতাম, তার ওসিলা দিয়ে দোয়া করতাম, আল্লাহ তার বরকতে আমার মুসিবতকে দূর করে দিত, বলেন সুবহানাল্লাহ। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সেলফিদের ইমাম, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহর নেক বান্দাদের কবরে, ওলিদের মাজারে, নবীদের রওজাতে গিয়ে যে দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন আল্লাহ কবুল করে নেয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বিরাদর ইসলাম অসংখ্য দলিল আছেন, আমি বয়ান করতে লাগি শেষ হয়ে যাবে রাত্রি, কিন্তু দলিল শেষ হবে না। তাই আল্লাহওয়ালাদের কবরে গিয়ে তাদের মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। তাদের ওসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ তাদের ওসিলাতে দোয়া কবুল করে। যেমন ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির ওসিলাতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। ইহুদিরা তাবুতে সাকিনার ওসিলা দিয়ে দোয়া করতেন, যাতে কোনো নবীর জুতো ছিল, কোনো নবীর লাঠি ছিল, কোনো নবীর জামা ছিল, সেইগুলোর ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিত। হযরতে জাকারিয়া বিরুদ্ধ বয়সে বাচ্চা পেলেন কোথায়? যেই জায়গাতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতেন, ওই জায়গাতে গিয়ে দোয়া করেছিলেন, ওই জায়গার বরকতে আল্লাহ দোয়া কবুল করেছেন। কোরআনের কথা বলেন সুবহানাল্লাহ। সূরা মারিয়াম পড়েন, পেয়ে যাবেন। তাই বিরাদর ইসলাম আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করেন বৈধ, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চান, তাদের বরকতে আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করবে। কিন্তু আল্লাহ ছাড়া খবরদার কাউকে সাজদা করবেন, আর জোরে বলতে হবে। আর একটা কথা বলে দি বাবা, এইবার কিছু লোক কি করে, আল্লাহওয়ালাদের মাজারকে চুমুন দেয়। তো আল্লাহওয়ালাদের মাজারকে চুমুন দেওয়া জায়েজ, অসংখ্য ইমামের ফতোয়া আছে। অনেক বলেছেন চুমুন দেওয়া জায়েজ, অনেক ওলামায়ে কেরাম বলেছেন চুমুন না দেওয়া ভালো, হারাম কেউ বলেননি। তবে আমি এটা বলবো যে আল্লাহওয়ালাদের মাজারকে চুমুন না দেওয়াটা বেশি উত্তম। কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে নেক আমল করে কবরে যায়, আল্লাহ বলছেন রাউযাতিল জান্নাহ, তাদের কবর হচ্ছে জান্নাতের বাগান, জান্নাতের রওজা। তার কারণে আল্লাহওয়ালাদের কবরকে রওজা বলা, নবীদের কবরকে রওজা বলা আল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের সুন্নাত। কিছু বাংলাদেশে মৌলভী বেরিয়েছে, ওই যে রওজা বলা যাবে না। এরা ভাত খেয়ে পড়েছে না গাঁজা খেয়ে পড়েছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছে ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তাদের কবরটা জান্নাতের রওজা হয়ে যায়। রওজার বাংলা কি? জান্নাতের বাগান। তাহলে আল্লাহ নিজে রওজা বলছে, আর মোল্লা বলছে রওজা বলা যাবে না। তাহলে ইহুদির ভিটামিন খেলে এরকমই ফতোয়া দিবে, কথা বুঝেছে বাবা? তাই বিরাদর ইসলাম আল্লাহওয়ালাদের মাজারকে অনেক কেউ চুমুন দিয়ে দিলে শিরিক শিরিক শিরিক। শিরিকটা কি ডাল ভাত? জি, শিরিক কারা ডাল ভাত বানিয়ে ফেলেছে। বলছে হ্যাঁ শিরিক। কেন? বলছে চুমুন দিল তো ঝুঁকতে হলো কি হলো না? আচ্ছা ঝুঁকলি শিরিক? বলছে হ্যাঁ। নামাজ পড়ো, নামাজ পড়লো। একটা লোক নামাজ পড়লো, নামাজ পড়ার পরে বলছে হুজুর আমি নামাজ তো পড়েছি কিন্তু নিয়াত করিনি, নামাজ হবে? এই জোরে বলেন। অন্তরের নিয়াত ফরজ, মুখের নিয়াত মুস্তাহাব। কেউ যদি মুখের নিয়াত না করে নামাজ হয়ে যাবে, নিয়াত করাটা ভালো। আর অন্তরের নিয়াত যদি না থাকে তো নামাজই হবে না। সাজদা করলাম, রুকু করলাম, উজু করলাম, সব করলাম, নিয়াত নাই, নামাজ হলো না।
তো মুমিনের নিয়াত আছে যে আমি খাজা মঈনুদ্দিন চিশতির পবিত্র রওজা জান্নাতের বাগান নেক ব্যক্তির কবর মোহাব্বতে চুমন দিচ্ছি, তো চুমন দেওয়ার নিয়াতে ঝুঁকলে শিরিক হবে না, ইবাদতের নিয়াতে ঝুঁকলে শিরিক হবে। আর যদি প্রত্যেক ঝুঁকাকে শিরিক বলে, আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেক ওয়াহাবিকে মুশরিক প্রমাণ না করি জিন্দেগিতে বাঙ্গালে ওয়াজ করব না। সব ঝুঁকাকে যদি শিরিক বলে প্রত্যেক ওয়াহাবি মুশরিক হবে। কারণ সাইকেলের পাংচার সারতে গেলে ঝুঁকতে হয় কি হয় না? জোরে বলেন। মাটির ডালি তুলতে গেলে ঝুঁকতে হয় কি হয় না? জুতো পরলে ঝুঁকতে হয় কি হয় না? উজা আপনার নামাজ পড়তে যাবে এটা গিটাই প্যান্টটা ওয়াহাবি তো ঝুঁকে কি ঝুঁকে না? তাহলে তো সব মুশরিক হয়ে গেল তো। জি, সব ঝুঁকা যদি শিরিক হয়, আরে ভাই চুমুন দেওয়ার নিয়তে ঝুঁকলে শিরিক হবে না, ইবাদতের নিয়তে খোদা মনে করে ঝুঁকলে শিরিক হবে। আর খোদা মনে করে যদি আপনি ফাঁকা ময়দানে ঝুটেন তো শিরিক হয়ে যায়। কথা বুঝে শিখাসিনি বাবা? বুঝতে পেরেছেন? তাই কোন যে ওয়াহাবি বলে ঝুঁকলি শিরিক হয়ে গেল, হাত চুমুন দিল শিরিক, মানে ঝুঁকলি শিরিক, তাহলে চাপ্পার পড়তে ঝুঁকছো শিরিক, তাহলে এইভাবে চলতে হবে। মানে উজু করার জন্য ট্যাপও চালু করতে হবে না, ওখানেও তো ঝুঁকতে হবে। কথা বুঝে শিখাসিনি বাবা? তো ট্যাপের সামনে ঝুঁকলে তো তুই তো বড় মুশরিক। আমরা তো আল্লাহ ওয়ালার কাছে গিয়ে ঝুঁকলাম, তুই তো ট্যাপের সামনে ঝুঁকলি। তাহলে প্রত্যেক ঝুঁকা বাবা শিরিক নয়। কে চুমুন দেওয়ার নিয়তে ঝুঁকলো ওকে মুশরিক বলা যাবে না। তবে আদব হলো যেন চুমুন না দেওয়া যায়। কথা বুঝেছে বাবা? কথা বুঝতে পেরেছেন? এইবার চলে আসেন, আমি আর একটা কথা বলে দিই। হাদিসের অপব্যাখ্যা করে যারা আল্লাহ ওয়ালাদের মাজারকে ভাঙতে চায়, আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ, এমন কোনো মায়ের লাল জন্ম হয়নি একটা মুহাদ্দিসের ব্যাখ্যা দিবে যে সাহাবায়ে কেরাম বা তারপরে তাবেইন বা সালফে সলেহিন কোনো একজন মুসলমানের কবর ভেঙেছে। ইমাম শাফির জামানায় মাজার ছিল কি ছিল না? জোরে বলতে হবে। ইমাম মুল্লা আলী কারির জামানায় মাজার ছিল, ইমাম ইসমাইল হাক্কির জামানায় মাজার ছিল। বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম, যাদের কিতাব পড়ে মৌলবি নিজেকে শেখ বলে আর মুফতি আর মুহাদ্দিস বলে, তাদের জামানায় মাজার ছিল, তারা ভাঙেনি, তারা জিয়ারত করেছে। কথা বুঝে আসছি কি আসেনি বাবা? আজকে যারা ভাঙতে চায় এরা ইসলামের ফতোয়া দেয় না, এরা দিচ্ছে ইহুদিদের ভিটামিন ট্যাবলেট। এই ট্যাবলেট খাওয়া ফতোয়া দিয়ে ইসলামের হাদিসকে কোরআনকে বিকৃত করে সমাজের ব্রেনকে নষ্ট করে নিজের ফিতনাকে প্রোটেক্ট বাড়াচ্ছে, নিজের ফিরকাকে প্রচার করছে। তাই এদের ফিতনা থেকে সাবধান থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে শিখাসিনি বাবা?